সাবস্ক্রাইব করুন টিউব টেক মাস্টার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন লেটেস্ট টেকনোলজিক্যাল ভিডিও সবার প্রথমে দেখুন। তো ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আপনাদের জানের ভাই, প্রাণের ভাই, সজীব ভাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো CMOS, মানে কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড সেমিকন্ডাক্টর। এই টার্মটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা কি এবং সেটা কোন কোন কাজে ব্যবহৃত হয় এবং সেটা কিসের জন্য ব্যবহার হয় সেটা আমরা আজকে এই ভিডিও জুড়ে জানবো। এবং লাস্ট 1.5 মিনিটে থাকতে একটা স্পেশাল পার্ট, সেটা দেখবেন একেবারে ভিডিওর লাস্টে। তো চলুন গাইজ, শুরু করি। প্রথমে দেখতে হবে CMOS, এই টার্মটা দিয়ে মূলত কী বোঝায়। আগে আমরা বলেছি কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড সেমিকন্ডাক্টর। এখন এই কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড সেমিকন্ডাক্টর এই টার্মটা হয়তো বা আপনার কাছে নতুন হতে পারে, কিন্তু এটা কিন্তু আরও আগে থেকেই আমাদের কাছে আছে। নর্মালি আমরা কম্পিউটারে দুই টাইপের মেমোরি দেখি, একটা হলো র্যাম আর একটা হলো রম, কিন্তু আরেকটা থার্ড মেমোরি থাকে, সেটা এতটা ইম্পর্টেন্ট না হলেও অনেক সময় চলে। কিন্তু নর্মালি এটা কম্পিউটারের মাদারবোর্ডে দেওয়া থাকে, সেটা হলো CMOS, আপনার যেটা কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড সেমিকন্ডাক্টর, অথবা অনেক ক্ষেত্রে এটাকে ডাকা হয় CMOS ব্যাটারি। আবার অনেকের ক্ষেত্রে দেখা হয় বায়োস সেটিংস রিজার্ভার। এই তিনটা টার্মে ডাকা হয়। এছাড়া অন্যান্য আরও অনেক নাম থাকতে পারে, কিন্তু বেসিক্যালি এই তিনটা টার্মেই বেশি ইউজ করা হয়। তো এটা দিয়ে মূলত এই মেমোরিটা দিয়ে মূলত কাজটা কী, সেটা হলো আপনি যে কম্পিউটারে যে ডেটটা সেভ করেন বা অনেকগুলো নোটস থাকে, যেমন আপনার স্টিকি নোটস থাকে, এই বিভিন্ন রকম যে সেটিংগুলো আপনি সেভ করে রাখেন, এই সেভ করা সেটিংটা দেখবেন 3 মাস আপনি কম্পিউটারটা ইউজ করতেছেন না বা পাওয়ার সোর্স নাই, তারপরও দেখবেন যে ডাটাগুলো সেভ করা আছে। এই ডাটাগুলো মূলত সেভ থাকে হলো CMOS ব্যাটারি বা এই CMOS মেমোরিতে। তো পরবর্তীতে আপনি যখন কম্পিউটারটা অন করেন দেখবেন যে ডেটটা কিন্তু ফ্রিকোয়েন্টলি আপডেট হয়। এই আপডেটিং যে সিস্টেমটা বা এই যে সিস্টেমটা মেনটেন করে সেটা হলো CMOS মেমরি। আবার যে আপনি যে বায়োস সেটিংটা করেন, মনে করেন যারা গেমার বা অন্যান্য পিসি সেটিং থাকে, ফার্স্টে দেখবেন একটা বায়োস স্ক্রিন প্রম্পট আপ করে। সেই বায়োস স্ক্রিনে যে সমস্ত সেটিং আমরা সেট করি, সেই সমস্ত সেটিংও মূলত এই CMOS ব্যাটারিতে থাকে। এখন অনেকেই করেন কি, ওই বায়োস সেটিংয়ে গিয়ে আপনি কম্পিউটারের সুরক্ষার জন্য ওখানে আবার পাসওয়ার্ডও সেট করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন বা কম্পিউটারে কোনো কনফিগারেশন মিসম্যাচ করতেছে, কম্পিউটারটা স্টার্ট আপ হচ্ছে না। সেই ক্ষেত্রে যদি আপনারা কম্পিউটারের মেমোরিটা ফ্ল্যাশ করতে যান, সেক্ষেত্রে আপনার করতে হবে কি, CMOS যে ব্যাটারিটা থাকে মানে পিসির মধ্যে, সেই CMOS ব্যাটারিটা জাস্ট একটু রিমুভ করবেন, আবার দ্বিতীয়বার প্লাগ ইন করবেন, দেখবেন একেবারে সমস্ত মেমোরি ফ্ল্যাশ আউট হয়ে গেছে। এছাড়া যদি কারোর ল্যাপটপ থাকে, ল্যাপটপের মধ্যে দেখবেন কি, আপনি যখন ল্যাপটপের পিছনের অংশটা খুলবেন, ল্যাপটপের পিছনের অংশটা খোলার পরে দেখবেন একটা CMOS লেখা একটা কেবল আছে, মানে ওটা ব্যাটারিটা আলাদা থাকে। ওই কেবলটা জাস্ট আনপ্লাগ করে আবার প্লাগ ইন করবেন, বাস ঝামেলা শেষ। এখন লাস্ট পার্টটা আমাদের আসি, এটা আমি সিকুয়েলি আরও অ্যাড করব যদি আপনাদের সাপোর্ট পাই। সেটা হলো আপনি মনে করেন আপনি যারা অনার্স বা মাস্টার্স করছেন, তারা বের হয়েছেন, বের হওয়ার পরে জব মার্কেটে জব পাচ্ছেন না, এটা দেখবেন মারাত্মক ডিপ্রেশন। আর সবচাইতে বড় ডিপ্রেশন হলো আপনার পাশের পাশের যে আন্টি থাকে, আঙ্কেল থাকে বা অন্যান্য যারা লাইফে অনেক বেশি সাকসেস করে ফেলতেছে, দেখবেন বাজারে আপনি ঘুরে 15,000 কি 20,000-এরও জব পাচ্ছেন না, মানে সার্কুলারই পাচ্ছেন না। আবার তারা দেখবেন কি মাসে 45,000 অথবা 50,000-এর জব করতেছে, তাও আবার প্রত্যেকটা ঘরে ঘরে। আপনি অবাক হয়ে যাবেন, আপনি দেখতেছেন ভাই বেকারত্বের রেট এত বেশি, আবার এদের কাছে বেকারত্ব নাই, দেশের মধ্যে শুধু উন্নতি আর উন্নতি, সমস্ত উন্নতি এদের ঘরে দেয়া। তো প্রথম কথা হলো প্রত্যেকটা মানুষ প্রচুর হিংসুটে, এটা আপনার মনে রাখতে হবে যে আপনার প্রত্যেকটা মানুষ কেউই আপনাকে দেখতে পারে না, সবাই চায় আমি নিজে সুখে আছি, এইটা অন্যের কাছে এক্সপ্রেস করে অন্যকে জ্বালানোর চেষ্টা করে। মার্কেটে যদি এত ভালো ভালো জব থাকতো, আপনি অ্যাটলিস্ট চাকরি না পান, সার্কুলারটা তো দেখতেন। তো এইটা থেকে বাঁচার প্রথম ওয়েটা হলো এই সমস্ত আন্টি ফান্টিদের কাছ থেকে দূরে থাকতে হবে আর বাবা মার সাথে ক্লিয়ারলি আলোচনা করতে হবে। দেখো তোমরা যেগুলো বলতেছো এটার কারণে কিন্তু আমি ডিপ্রেশনে যাচ্ছি, প্লাস পয়েন্ট কিছুই হচ্ছে না, আন্টিরা মজা নিতেছে, তো আন্টিদেরকে মজা দেওয়া যাবে না, তাদের সাথে স্ট্রেট আলোচনা করতে হবে। আর দ্বিতীয় কথা হলো আপনার মতো যারা আপনার ফ্রেন্ড সার্কেলে আছে, তারা জব খুঁজতেছে বাট এখনও পাচ্ছে না, তাদের সাথে কমিউনিকেশনটা বাড়াতে হবে। মানে আপনি যখন সেম টাইপের অনেক লোকের সাথে মিশবেন, তাদের সাথে থাকলে দেখবেন ভালো ফিল করবেন। অনেকে ভাবে কি যে আমি সাকসেসফুল একজনের সাথে মিশলাম, আমার কাছে সাকসেসটা ভালো করবে, কিন্তু কথাটা হলো ওর সাকসেসটা দেখে আপনি আরও বেশি ডিপ্রেশনে যাবেন, সেটা করা যাবে না। এবং যারা পজিটিভ মাইন্ডেড তাদের সাথে থাকতে হবে এবং নিজে পজিটিভলি চিন্তা করতে হবে। ইনশাল্লাহ হয় জব হবে, নয়তো আপনার ব্যবসা হবে, কোনো না কোনো কিছু তো হবে। আর এখন করোনা পরিস্থিতি, দেশের অর্থনীতি আরও ডাউন হয়েছে, তো আপনি ডিপ্রেশনে যাবেন না, আপনি ট্রাই করতে থাকেন, হয় জব হবে নয়তো ব্যবসা হবে, একটা কিছু তো হবে। আপনার লাইফের গোলটা অনেক শর্ট,
একটা নির্দিষ্ট একটা আয়ু নিয়ে আসছেন। তো সেটার মধ্যে আপনার এই লাইফটা এনজয়ও করতে হবে, প্লাস লাইফে টাকাও ইনকাম করতে হবে, সমস্ত পার্ট দেখতে হবে। এনজয়টা এনজয় করতে হবে, ডিপ্রেশনটা একদম আনা যাবে না। ডিপ্রেশন আপনাকে মানুষ কেন দিবে ভাই? আপনি আপনার লাইফে আছেন, আপনি খারাপ থাকলেও আপনার লাইফে আছেন, ভালো থাকলেও আপনার লাইফে আছেন, মানুষকে ইন্টারফেয়ার করতে দেবেন না, এটা হলো বেস্ট। আর আমি আরও কন্টিনিউ করব আমার পার্টগুলো যেগুলো আমি ফেস করছি। তো সেটা থাকতে হলে একেবারে ভাইয়ের কিন্তু নোটিফিকেশন এবং বেল আইকনটা দাবায় রাখতে হবে, আর লাইক দেবেন। র্যাঙ্কিংয়ে ভালো আসে ভাইয়ের ভিডিওগুলো। লাইকে আপনার কোনো লাভ নাই, বাট লাইকটা দিয়েন, তাহলে ভিডিওটা র্যাঙ্ক করবে। আর যদি দেখে চলে যান তাহলে তো র্যাঙ্ক করবে না। সাপোর্ট দিন। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন এবং ডিপ্রেশন মুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।